মিজানুর রহমান আজহারি ফেসবুকে ভুয়া ঔষধের বিজ্ঞাপনে সয়লাভ হয়ে গেছে। আপনারা দেখছেন কেউ? কারো চোখে পড়ছে? আমি একটা দেখে অবাক হয়ে গেছি। এই যে মিজানুর রহমান আজহারি সাহেবের চেহারা, ঠোঁট নাড়াচাড়া, হাত নাড়াচাড়া, মুভমেন্ট, ইভেন তার ভয়েস টোন পর্যন্ত সেম, 1 ইঞ্চি এদিক সেদিক নাই। মিজানুর রহমান আজহারি সাহেব কোরআন হাতে নিয়ে বলছে, আমি আল্লাহর নামে কসম করে বলছি, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এমন একটা মেডিসিন আমি বানিয়ে ফেলেছি যে মেডিসিনটার দাম মাত্র 2000 টাকা, যেটা সর্বরোগের ঔষধ, একবার খাইলে এতদিন পর্যন্ত এই হবে সেই হবে। মানুষ ধুমায়া শেয়ার দিচ্ছে, লক্ষ লক্ষ মানুষ প্রতারিত হয়ে এই মেডিসিন কিনছে। অথচ আস্তাগফিরুল্লাহ, এটা টোটালি এআই ভিডিও। এই যে দাজ্জালের ফিতনা, মানুষের ধরার উপায় নাই, বোঝার উপায় নাই। অবশেষে মামলা করেছে, মামলা করে এই কাজ যারা করেছে তাদেরকে ধরাও হয়েছে। কিন্তু আমার ভাই, এটা বলা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে এই যে হাদিসটা শুরুতে বললাম, তামিম দারি রাদিয়াল্লাহু আনহু যখন জাসসাসাকে দেখলেন, জাসসাসের সামনে কোনটা পেছনে কোনটা বুঝতে পারলেন না, তিনি খেই হারিয়ে ফেললেন। বর্তমান জামানায় এই স্মার্টফোন, এই প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, এই টোটালটা একটা দাজ্জালের পাতানো ফিতনা, ফাঁদ, যেখানে আপনি সত্য আর মিথ্যা কোনটা খেয়ে হারিয়ে ফেলবেন। মানুষ যখন সত্য মিথ্যার পার্থক্য করতে পারবে না, ধীরে ধীরে তার জ্ঞান বুদ্ধি লোপ পাবে। ঠিক ওই সময় তো দাজ্জালের আগমন ঘটবে, যেন আপনি প্রকৃত আল্লাহকে এবং দাজ্জালকে আলাদা করতে না পারেন। বর্তমান পৃথিবীর সাথে এই হাদিসের কিছু সূক্ষ্ম বিষয়কে একটু কানেক্ট করে চিন্তা করেন। দাজ্জালের কাছে এই 30 জনকে যে নিয়ে এসেছিল, তার নাম কি ছিল? তামিম দারি রাদিয়াল্লাহু আনহু এবং এই বাকি 29 জন, মোট 30 জনের কাফেলা পথ ভুল করে যখন এই নির্জন দ্বীপে ঢুকে যায়, এরপরে দাজ্জাল পর্যন্ত তামিম দারিদেরকে কে যেতে বলেছিল? তার নাম কি ছিল? জাসসাসা। কি কি জাসসাসা। এবার দেখেন, জাসসাসার মূল কাজ হচ্ছে বাহিরের তথ্য সংগ্রহ করে দাজ্জালের কাছে পৌঁছে দেওয়া। ঠিক আজকের জামানায় আমাদের তথ্য প্রযুক্তি এই কাজটা করছে। আপনি বিশ্বাস করেন আর না করেন, আপনার হাতে একটা স্মার্টফোন আছে, তার মানে আপনার প্রাইভেসি বলতে বস্তুত আসলে কিচ্ছু নাই। আপনার প্রাইভেট লাইফ বলতে কিচ্ছু নাই। আপনার ইচ্ছা, মনোবাসনা, আপনার রুচি, আপনার খাবারের টেস্ট, আপনার ধ্যান ধারণা, এই সবটা এই ডিভাইসের মধ্য দিয়ে পৃথিবীর কোনো না কোনো প্রান্তে কোনো মানুষ ঠিক মনিটরিং করতে পারছে। আপনার হয়তো মাথায় এগুলো ঢুকবে না, এটা কিভাবে সম্ভব? অবশ্যই ডেফিনেটলি সম্ভব। তার কারণ, আপনি কি কখনো খেয়াল করেছেন, আপনি ফেসবুকে যা দেখতে চান, যা সার্চ করেন, ধরেন আপনি ইউটিউবে ঢুকলেন, আপনি সার্চ করলেন একটা নতুন বাড়ি বানাতে চাই, ফেসবুক ইউটিউবের অ্যালগোরিদম পরপর 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 আপনাকে একটার পর একটা এই কেন্দ্রিক ভিডিওগুলোর দিকে আপনাকে ধাবিত করবে। সে বুঝতে পারছে যে এক্স্যাক্টলি এই মুহূর্তে আপনি কি চাচ্ছেন, আপনি কি খেতে চান, কোন ধরনের রান্না পছন্দ করেন। হয়তো কখনো ইউটিউবে বা ফেসবুকে আপনি একবার লিখেছিলেন, সার্চ করেছিলেন, এটা সারা জীবনের জন্য সে ডাটা সেভ করে ফেলেছে। যে মানুষটা কি চায়, তার রুচিবোধ কী, সে কি করতে চায়, সে কি বানাতে চায়, তার ভবিষ্যৎ ফিউচার প্ল্যান কি, এই যে তথ্যগুলো, এগুলো কিন্তু কোনোটাই আর গোপন নাই। আমাদের আসলে এই মুহূর্তে স্মার্টফোন যাদের কাছে আছে, প্রাইভেসি বলতে তাদের কিচ্ছু নাই। তাদেরকে মনিটরিং করা, অবজারভেশন করা, তাদেরকে ট্র্যাক করা, এটা মুহূর্তের বিষয়। কারণ আপনার কাছে প্রাইভেসি বলতে কিচ্ছু নাই। আপনার ক্যামেরা আপনি দেখছেন এভাবে বসে আছে, কিন্তু এর মধ্যে তো এমনও প্রযুক্তি আছে যেটা আপনি দেখছেন আপনার ফোন অফ, ঘরে ফেলে রেখেছেন,
ফোন অফ থাকার পরেও এর মধ্য দিয়ে আপনাকে মনিটরিং করার ক্ষমতা পৃথিবীর অন্য কোনো প্রান্তের আরেকজনের ঠিকই আছে, সেটা করছে। তার মানে হচ্ছে জাসসাসার যেমন কাজ ছিল তথ্য সংগ্রহ করে দাজ্জাল পর্যন্ত পৌঁছে দেওয়া, বর্তমান জামানায় এই ডিভাইসগুলোর মধ্য দিয়ে জাসসাসাগিরি করা হচ্ছে। আমাদের তথ্যগুলো ঠিকই পাশ্চাত্যের কিছু দাজ্জালপন্থী মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, দাজ্জালপন্থী মানুষের কাছে এগুলো পৌঁছে দেওয়া হচ্ছে আমাদের নিজেদের তথ্যগুলো। 2 নাম্বার জাসসাসা। 2 নাম্বার জাসসাসার আরেকটা অদ্ভুত গুণ ছিল। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু বলেন, লা ইউদরা ক্বাবলুহু মিন দুবুরি। তাকে দেখার পরে আমরা কনফিউশনে পড়ে গেছিলাম যে তার সামনে কোনটা পেছনে কোনটা, সে কথা বলে কোন দিক দিয়ে, তার কি কোন জায়গায় কিচ্ছু বোঝা যায় না। পুরা শরীরটা এমনভাবে ঢাকা পশমের আস্তরে যে কিছুই বোঝা যাচ্ছে না, সামনে কোনটা পেছনে কোনটা চেনা যাচ্ছে না, ধোঁয়াশা সৃষ্টি হয়ে যাচ্ছে। বর্তমান জামানায় এই তথ্য প্রযুক্তি যতটা আপডেট হচ্ছে, যত আপডেট হবে প্রযুক্তি, যত আপডেট হবে মনে করবেন দাজ্জালের আগমন তত নিকটে চলে এসেছে। আজ থেকে 10 বছর আগে, 5 বছর আগে, বা স্বাভাবিকত আমরা যারা আছি, আমরা আজ থেকে 2, 4, 5 বছর আগেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AI সম্পর্কে আমরা জানতাম না। কিন্তু বর্তমান জামানায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AI এত ভয়ঙ্কর ফিতনা সৃষ্টি করেছে। এই যে আমি কথা বলছি, আমার চেহারা, আমার ভয়েস সব ঠিক, তবে এই কথাগুলো আসলে আমি বলছি না। এমন ভিডিও আপনি এখন অহরহ ফেসবুকে দেখতে পাবেন যে জাহাজের একজন নাবিক দাঁড়িয়ে বলছে, ভাইরা আমরা সবাই ডুবে যাচ্ছি, হরমুজ প্রণালীতে আমাদের আক্রমণ করা হচ্ছে, আপনারা তাড়াতাড়ি চলে আসেন। কত মানুষ এই সমস্ত ভিডিও শেয়ার দিচ্ছে যে হরমুজ প্রণালীতে আবার আক্রমণ হয়েছে, আবার এই হয়েছে সেই হয়েছে, অথচ এই টোটাল ভিডিওটাই হচ্ছে ডিপফেক দিয়ে বানানো একটা মিথ্যা AI ভিডিও। অথচ এই জামানায় এসে AI ভিডিও কোনটা, রিয়েল ভিডিও কোনটা, আসল কোনটা, ডুপ্লিকেট কোনটা, এটা আলাদা করার মতো ক্ষমতা এখনই আমাদের নাই। ওই যে জাসসাসা, যার সামনে কোনটা পেছনে কোনটা, হাত কোনটা পা কোনটা বোঝার মতো ক্ষমতা তামিম দারি বলে আমাদের ছিল না। তাহলে বর্তমান জামানায় এই দাজ্জালের ফিতনা যে প্রযুক্তি, এটা আপনি বুঝবেন কিভাবে? তার কারণ এই প্রযুক্তি এখন এমন জায়গায় চলে গেছে যেখানে হুবহু একটা মানুষ, তার কণ্ঠ, তার ভয়েস পর্যন্ত নকল হয়ে যাচ্ছে, তার চেহারা সুরত সব নকল হয়ে যাচ্ছে। এমন কিছু কথা বলছে অথচ ওই মানুষটাই কথার ধারে কাছেও ছিল না, কিন্তু আপনি তো ডেফিনেটলি বিশ্বাস করে ফেলেছেন। সাপোজ এই যে আমাদের এক ভাই মিজানুর রহমান আজহারি ফেসবুকে ভুয়া ঔষধের বিজ্ঞাপনে সয়লাভ হয়ে গেছে। আপনারা দেখছেন কেউ? কারো চোখে পড়ছে? আমি একটা দেখে অবাক হয়ে গেছি। এই যে মিজানুর রহমান আজহারি সাহেবের চেহারা, ঠোঁট নাড়াচাড়া, হাত নাড়াচাড়া, মুভমেন্ট, ইভেন তার ভয়েস টোন পর্যন্ত সেম, 1 ইঞ্চি এদিক সেদিক নাই। মিজানুর রহমান আজহারি সাহেব কোরআন হাতে নিয়ে বলছে, আমি আল্লাহর নামে কসম করে বলছি, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এমন একটা মেডিসিন আমি বানিয়ে ফেলেছি যে মেডিসিনটার দাম মাত্র 2000 টাকা, যেটা সর্বরোগের ঔষধ, একবার খাইলে এতদিন পর্যন্ত এই হবে সেই হবে। মানুষ ধুমায়া শেয়ার দিচ্ছে, লক্ষ লক্ষ মানুষ প্রতারিত হয়ে এই মেডিসিন কিনছে। অথচ আস্তাগফিরুল্লাহ, এটা টোটালি AI ভিডিও। এই যে দাজ্জালের ফিতনা, মানুষের ধরার উপায় নাই, বোঝার উপায় নাই। অবশেষে মামলা করেছে, মামলা করে এই কাজ যারা করেছে তাদেরকে ধরাও হয়েছে। কিন্তু আমার ভাই, এটা বলা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে এই যে হাদিসটা শুরুতে বললাম, তামিম দারি রাদিয়াল্লাহু আনহু যখন জাসসাসাকে দেখলেন, জাসসাসার সামনে কোনটা পেছনে কোনটা বুঝতে পারলেন না, তিনি খেই হারিয়ে ফেললেন। বর্তমান জামানায় এই স্মার্টফোন, এই প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, AI, এই টোটালটা একটা দাজ্জালের পাতানো ফিতনা, ফাঁদ, যেখানে আপনি সত্য আর মিথ্যা কোনটা খেয়ে হারিয়ে ফেলবেন। মানুষ যখন সত্য মিথ্যার পার্থক্য করতে পারবে না, ধীরে ধীরে তার জ্ঞান বুদ্ধি লোপ পাবে,
ঠিক ওই সময় তো দাজ্জালের আগমন ঘটবে যেন আপনি প্রকৃত আল্লাহকে এবং দাজ্জালকে আলাদা করতে না পারেন। এভাবে করেই তো আপনার জ্ঞান বুদ্ধি নষ্ট করে দেওয়া হচ্ছে। 3 নাম্বার, জাসসাসার কাজ ছিল বাহিরে নজরদারি করা। ঠিক আজকের আমাদের এই স্মার্টফোনগুলোর মধ্য দিয়ে আমাদেরকে 24 ঘন্টা নজরদারি করা হচ্ছে। আমরা কেমন যেন এর মধ্যে আবদ্ধ হয়ে গেছি। 4 নাম্বার, জাসসাসা মিথ্যা সংবাদ প্রচার করেছিল। মিথ্যা সংবাদ হচ্ছে তামিম দারি রাদিয়াল্লাহু আনহু এবং তার সাথীদেরকে বলেছিল, যদি তোমরা মুক্তি পেতে চাও, বাঁচতে চাও, তাহলে এই পথে আগাও, সামনে একজন ব্যক্তি আছে, সে তোমাদেরকে বাঁচাতে পারবে। অথচ বাঁচানোর মালিককে, বাঁচানোর মালিককে এই 30 জন তো বাঁচার আশায় সেখানে গিয়েছিল। এই যে মানুষকে ভুল তথ্য দিয়ে মিসগাইড করা, আজকের ইউটিউব ফেসবুক যারা আমরা চালাচ্ছি, কতবার আপনি ভুল তথ্যের শিকার হয়েছেন একটাবার ভাবেন? মিথ্যা গুজব আর ভুল তথ্যের শিকার এই ফোনটা আপনাকে কতবার করেছে আপনার জীবনে একটাবার ভাবেন? আজকে যদি শুধুমাত্র একটা মিথ্যা তথ্য রটিয়ে দেন যে হরমোজ প্রণালী আবার বন্ধ হয়ে গেছে, বা লবণের সংকট হয়ে গেছে, বাজারে আর লবণ পাওয়া যাচ্ছে না, একটা মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে গোটা বাংলাদেশে একই সাথে লবণের সংকট পড়ে যাবে। কোটি কোটি মানুষ মিথ্যা তথ্যের শিকার হচ্ছে প্রতিনিয়ত। ফেসবুক থেকে মিথ্যা তথ্য, ইউটিউব থেকে মিথ্যা তথ্য, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে মিথ্যা তথ্য, মিডিয়া থেকে মিথ্যা তথ্য। এই যে মিথ্যা তথ্য দিয়ে মানুষকে মিসগাইড করা হচ্ছে, ফলশ্রুতিতে একটা সময় এমন হবে সত্য তথ্য পাওয়ার পরেও মানুষ আর বিশ্বাস করবে না। এই জন্য আমার ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামিম দারি রাদিয়াল্লাহু আনহুর এই সম্পূর্ণ হাদিসটা শোনার পরে সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা, এই দাজ্জালের ফিতনা বড় ভয়ঙ্কর ফিতনা। এই ফিতনা থেকে সাধারণ মানুষ বাঁচতে পারবে না। এই ফিতনা থেকে বাঁচার জন্য ঈমান দরকার, আল্লাহ সাহায্য দরকার। এই জন্য রাসূল বলেছেন, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে একটা আমলও দিয়েছেন। জানেন? জানেন কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফিযা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফ ওয়াসিমা মিনাদ দাজ্জাল। আল্লাহর কোন বান্দা যদি সূরা কাহফের প্রথম 10টা আয়াত মুখস্থ করে নেয়, এই 10টি আয়াত যদি সে অন্তত সপ্তাহে একবারও তেলাওয়াত করতে পারে, এই 10টি আয়াতের কারণে আল্লাহ তাআলা তারে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আরেকটা দোয়া শিখিয়েছেন। 5 ওয়াক্ত নামাজে শেষ বৈঠকে আত-তাহিয়াতু যখন আপনি পড়বেন, এরপরে দরুদ পড়লেন, দোয়ায়ে মাসুরা পড়লেন, সালাম ফেরাবার আগে রাসূল আরেকটা দোয়া পড়তেন। জানেন কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি নারি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। সাহাবায়ে কেরাম বলেন, বিশ্বনবী সূরা ফাতিহা যেভাবে আমাদেরকে ধরে ধরে শিখিয়েছেন, একাকি ধরে ধরে সূরা ফাতিহা যতটা গুরুত্ব দিয়ে শিখিয়েছেন, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য 5 ওয়াক্ত নামাজে সালাম ফেরাবার পূর্বে এই দোয়াটা পড়াও আমাদের রাসূল তেমন গুরুত্ব দিয়ে শিখিয়েছেন। সূরা ফাতিহার মতো গুরুত্ব দিয়ে রাসূল সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছেন। এজন্য আমার ভাই, এই দোয়াগুলো আমরা শিখে নেব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমরা বলি আমিন।